ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জয় জগন্নাথ দেবের জয়। পবিত্র উল্টো রথযাত্রা, আপনারা এই বিষয়ে আজকে জানতে পারবেন। এই উল্টো রথযাত্রা সম্পর্কে 4টি বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং যে বিষয়গুলো বলবো আপনাদের সাথে আর্থ হচ্ছে উল্টো রথের দিন যদি আপনি করতে পারেন বা উল্টো রথ অর্থাৎ এই যে 24শে জুলাই শুক্রবার দিন যদি আপনারা এই কার্যটি করতে পারেন। আচ্ছা, কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু পরেই আপনাদেরকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা এই উল্টো রথের দিন একটুকু হলেও মুখে তুলবেন এই বিশেষ খাবারটি। এই খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। এই দিনে কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, কি কি কার্য করা উচিত আর কি কি কার্য ভুলেও করা উচিত নয়। এছাড়াও রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত যেই 3টে সবজি ভুল করেও আমাদের গ্রহণ করতে নেই, অর্থাৎ খেতে নেই। বিশেষ করে রথের দিনতে সবজিগুলো গ্রহণ করতেই নেই, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। পবিত্র উল্টো রথযাত্রার দিন ভুল করে মুখে তুলবেন না এই খাবার এবং এই বিশেষ সবজিগুলো। এবং রথের দিন একটি বিশেষ বস্তু রয়েছে। পবিত্র উল্টো রথযাত্রা বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ এবং বিশেষ দিন, যা পালিত হচ্ছে 24শে জুলাই শুক্রবার দিন। এটি যদি আপনারা এই দিনে আপনার বাড়িতে ক্রয় করে আনতে পারেন বা উল্টো রথের দিনও যদি আপনি এই বস্তুটি আনতে পারেন, সারাটা বছর আর্থিক সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন আপনারা। এরপর দ্বিতীয়ত যে বিষয়টা, উল্টো রথযাত্রার দিন তুলসী গাছে প্রতিদিন এটির সকল মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা তুলসী গাছে এই বিশেষ টোটকাটি করতে পারেন। এতে অর্থ আসবে বিপুল পরিমাণ। উল্টো রথযাত্রার বিশেষ একটি টোটকা সম্পর্কে আপনারা জানবেন। যদি উল্টো রথযাত্রার দিনে আপনারা করতে পারেন তাহলে বিশেষ ফলদায়ী হবে আপনার এই কার্যটি। উপকৃত ও সমৃদ্ধ হবেন, দারিদ্রতা পর্যন্ত ঘুষে যাবে। তৃতীয় বিষয়টি হলো উল্টো রথযাত্রার দিন এমন 5টি গাছ আপনার গৃহে লাগান। এর ফলে অর্থ আসবে চুম্বকের মতো তথা গৃহ থেকে সমস্ত বাস্তু দোষ দূরীভূত হবে। যদি উল্টো রথযাত্রার দিনে আপনারা এটি করতে পারেন মানে এই গাছগুলি আপনার গৃহে এনে রোপণ করতে পারেন। এবং চতুর্থ বিষয় হচ্ছে উল্টো রথযাত্রার দিনে এই একটি জিনিস আপনার বাড়িতে নিয়ে আসুন। প্রভু জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তাহার কৃপা ও আশীর্বাদে। ঠিক তেমনি বিপুল পরিমাণ আর্থিক উন্নতি আপনি করতে পারবেন। নমস্কার, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমরা শ্রবণ করি। নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেব বা ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না যাতে তারাও উপকৃত হয়। আপনারা একে একে ধাপে ধাপে জানতে পারবেন সমস্ত বিষয়গুলি, তাই একটুকুও ভিডিওটি স্কিপ করবেন না। অসম্পূর্ণ শ্রবণ না করে সম্পূর্ণই শ্রবণ করুন। প্রতিটি কথাই থাকছে গুরুত্বপূর্ণ, যা আপনাদের কাজে লাগবে। আর এই পবিত্র দিনে শ্রবণ করলেও মঙ্গল। প্রথমে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব আর তা হচ্ছে পবিত্র উল্টো রথযাত্রার দিনে প্রত্যেকেই আপনারা সুস্থ এবং নিরোগ থাকার জন্য কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন এবং কোন তিনটি সবজি বিশেষ করে আপনারা এই দিনে খাবেন না, কোন জিনিস বাড়িতে কিনে আনলে এই দিনে অর্থ ভাগ্য বৃদ্ধি হয় এবং প্রভুকে কোন খাবারটি নিবেদন করলে প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি পাওয়া যায়। যাদের গৃহে ছোট্ট গোপাল রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে বা লক্ষ্মী নারায়ণ আছে বা প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বা ছবি রয়েছে, তারাও কিন্তু এই দিন অবশ্যই ভগবানের সেবা পূজা অর্চনা আপনারা করবেন। সেই সঙ্গে নৈবেদ্য নিবেদনে রথযাত্রার দিন ভগবান সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে রথযাত্রার দিনে উল্টো রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ দেবকে সাদা বাতাসা, মিস্ত্রি, তুলসী পত্র সহযোগে আপনারা অবশ্যই তা অর্পণ করবেন। কিন্তু অবশ্যই এই যে সহযোগে অর্থাৎ তুলসী পত্র সহযোগে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভক্তি নিবেদন কিন্তু করতে আপনারা ভুলবেন না। এর ফলে আপনারা বিশেষ কৃপা লাভ করবেন। দেখুন, জগতের নাথ হচ্ছেন প্রভু জগন্নাথ দেব, যিনি কৃষ্ণ, তিনিই রাম, তিনিই প্রভু নারায়ণ, আর তিনি হচ্ছেন ভগবান জগন্নাথ দেব। সুতরাং আপনাদের গৃহে যে দেব মূর্তি থাকুক না কেন, সেই ক্ষেত্রে যে খাবারটি অর্থাৎ যে নৈবেদ্য নিবেদনের কথা বললাম, এটি কিন্তু অবশ্যই প্রভুকে এই দিন আপনারা নিবেদন করবেন। পুনরায় বলছি, সাদা বাতাসা, মিশ্রি, তুলসী পত্র সহযোগে আপনারা নিবেদন করবেন। দেখুন এতে কি হয়, এটি মহাদেবের এই জগন্নাথ দেবের অত্যন্তই প্রিয় ভোগ এবং ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় ভোগ হচ্ছে এটি, সমস্ত দেবদেবীরও প্রিয় ভোগ। এই দিন যে ভক্তেরা বিশেষ করে ভক্তি করে এই দুইটি খাবার ভগবানকে নিবেদন করে, তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা তা কিন্তু স্বয়ং জগন্নাথ দেব হরণ করে নেয়। সুতরাং আপনারা এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই ভোগ কিন্তু আপনারা এই দিন প্রভুকে নিবেদন করবেন। শুধু তাই নয়, জগন্নাথ দেবের একটি বিশেষ পছন্দের ফল রয়েছে, সেটা হচ্ছে কাঁঠাল। আপনারা অবশ্যই এই দিন কাঁঠাল নিবেদন করবেন জগন্নাথ দেবকে। আপনাদের এলাকার মধ্যে আছে এমন অনেকেই যে বিশেষ করে রথযাত্রার দিনে তারা ছোট রথ তৈরি করেও রথ টানেন। তাহলে বলা হয়েছে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে আপনারা জগন্নাথ দেবের প্রিয় এই ফলটি ভোগ হিসাবে নিবেদন করতে যদি পারেন, তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হবেন, মঙ্গল হবে আপনার। আপনিও এই পবিত্র দিনে অবশ্যই রথ টানবেন।
উল্টো রথের দিন আপনি এই কার্যটি করতে পারেন। এই উপায়টি একবার করেই দেখুন, কোনো অসুবিধা নেই এতে। ধরুন কোনো কারণে এই উপায়গুলি আপনি বিশেষ করে করতে পারছেন না। কাঁঠাল কিন্তু ভগবানের খুবই প্রিয় বস্তু, সুতরাং যিনি কৃষ্ণ তিনিই রাম, তিনিই প্রভু জগন্নাথ, তিনিই হচ্ছেন প্রভু নারায়ণ। সেক্ষেত্রে আপনার ঘরে যদি গোপাল ঠাকুর থাকে তাকেও আপনি এই দিনে কাঁঠাল নিবেদন করতে পারেন। পূজা হয়ে যাওয়ার পর আপনারা সেই প্রসাদটি নিজে গ্রহণ করবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে আপনারা প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করাবেন। এর ফলে কি হয়, এটি খেলে কি হয়, সারাটা বছর সুস্থ থাকা যায়, নীরোগ থাকা যায়, অর্থনৈতিক দিকটাতেও পজিশনটা ভালো হয়, আপনাদের নিশ্চয়ই অর্থনৈতিক উন্নতি হবে। যখন আপনারা কাঁঠাল নিবেদন করবেন জগন্নাথ প্রভুকে, তখন কিন্তু তার মধ্যে তুলসী পত্র প্রদান করতে ভুলবেন না। কারণটা হচ্ছে তুলসী পত্র ছাড়া ভগবান কিন্তু কোনো প্রকার ভোগ গ্রহণ করেন না। সুতরাং ভগবানকে এই দিনে বিশেষভাবে এই জলখাবারটি আপনি দিন, প্রসাদ আপনি দিন। সেক্ষেত্রে আপনি যাই দিন না কেন তুলসী পত্র কিন্তু সেই গ্লাসে নিবেদন করবেন এবং যে ভোগ দিচ্ছেন সেই ভোগের উপরেও তুলসী পত্র দিতে ভুলবেন না। আপনারা এইবার শ্রবণ করুন, এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে ভুল করেও কোন সবজি আপনারা মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না। কোনরূপ সবুজ বা লাল শাক আপনারা কিন্তু ভুল করেও এই সময়টাতে মুখে তুলবেন না, অর্থাৎ আপনার বাড়িতে রন্ধন করবেন না আপনারা কোনো রকম সবুজ শাক বা লাল শাক। নিজের গৃহেও রান্না করবেন না বা বাইরে কোথাও গিয়ে আপনারা খাবেন না। লাল শাক, নোটে শাক, পুঁই শাক, লাউ শাক, কুমড়া শাক, এ সমস্ত কচু শাক, কলমি শাক, এ সমস্ত জাতীয় কোনো প্রকার শাক আপনারা এই বিশেষ দিনে ভুল করেও মুখে তুলবেন না। কেননা শাস্ত্র মতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমির শয্যার মধ্যে শুয়ে থাকেন প্রভু জগন্নাথ দেব। সুতরাং রথযাত্রা বা পবিত্র উল্টো রথযাত্রার দিনে এই কলমি শাক বা পটল স্পর্শ করা উচিত নয়, খাওয়া তো দূরের কথা। কিন্তু আপনারা এই নিয়মটি মেনে চলেন না হয়তো অনেকেই, আবার অনেকেই মেনে চলেন। তাহলে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা দৃষ্টির অধিকারী হবেন আপনারা যদি মেনে চলেন। এই খাবারটি আপনারা খাবেন না এই বিশেষ দিনে কলমি শাক এবং পটল। উল্টো রথযাত্রার দিনে আপনারা ভুলেও কখনোই পটল এই সবজিটি খাবেন না, পটল কাটবেন না বা পটল রন্ধন করবেন না। কারণ শাস্ত্র মতে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর তিনি যখন জ্বরে আক্রান্ত হন তখন তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে তিনি শয়ন করেন। রথযাত্রার দিন পর্যন্ত আপনারা এই খাবারটি খাবেন না, উল্টো রথযাত্রা পর্যন্ত আপনারা এই খাবারটি পরিত্যাগ করবেন, এই সবজিটি রন্ধন করবেন না। পটল যদি খান তাহলে কিন্তু প্রভু জগন্নাথ দেব সেই ব্যক্তির প্রতি অত্যন্তই রুষ্ট হবেন, সেই ব্যক্তির উপর তিনি অসন্তুষ্ট হবেন। আর এমনটি করলে সেই ব্যক্তির জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দুর্ভাগ্য, শরীরে একের পর এক নানান রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা এই দিনে অবশ্যই পটল পরিত্যাগ করবেন। জীবনে অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে এটি গ্রহণের ফলে। তৃতীয় যে সবজিটি আপনারা ভুল করেও এই দিনে খাবেন না, আর তা হচ্ছে তেতো জাতীয় খাবার। আপনারা এই উল্টো রথযাত্রার দিনে ভুলেও এই খাবারটি খাবেন না, যেমন উচ্ছে বা করলা বা নিম পাতা আপনারা এটি গ্রহণ করবেন না, কিন্তু আপনারা এটি ব্যবহারও করবেন না, খাবেনও না।
দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামো দেখবেন নিম কাষ্ঠ দিয়ে তৈরি করা হয়, দারু ব্রহ্ম দিয়েও তৈরি করা হয়। সুতরাং রথযাত্রার দিন একেবারেই নিম পাতা পর্যন্ত স্পর্শ করা উচিত নয়। ঠিক তারই সাথে সমস্ত রকম তেতজাতীয় খাবারগুলো পরিত্যাগ করা উচিত। এতে আপনার নিজের এবং পরিবারের মঙ্গল হবে। আপনারা এই যে তিতর মধ্যে বিশেষ করে নিম পাতা, এটি তো এড়িয়েই চলবেন। উচ্ছে আপনারা এই দিনে খাবেন না। চিরতা পাতার রস আপনারা পরিত্যাগ করবেন। এই বিশেষ দিনটি আপনারা এভাবে অবশ্যই অতিবাহিত করবেন। এরপর আমরা জেনে নেব যে এই উল্টো রথযাত্রার দিনে নিজের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে আপনারা এই দিনে ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তামসিক জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য ভুলবশত গ্রহণ করবেন না। ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করবেন এই বিশেষ দিনে। আপনারা উল্টো রথযাত্রার দিনে নিজের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত স্বল্প মূল্যের সামান্য বিশেষ কয়েকটি বস্তু রয়েছে, যা আপনারা এই দিনে আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন। তাহলে আপনাদের জীবনে যেমন দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসুক না কেন বা দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকুক না কেন, তা কোনরূপ সমস্যা আপনার জীবনে আসতে পারবে না। সমস্ত সমস্যা দূরীভূত হবে খুব সহজেই। আপনি সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনায়াসেই ভগবানের অশেষ কৃপায়। কোন জিনিসগুলো আপনারা ক্রয় করে আনবেন? আর সেটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি বা ছবি। দেখুন, যদি আপনার গৃহে প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে অবশ্যই 11টি ফল এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ আপনারা এই উল্টো রথযাত্রার দিনে ভগবানকে অবশ্যই আপনারা তা নিবেদন করবেন। উল্টো রথযাত্রার দিনে তার সামনে প্রজ্বলিত করুন একটি প্রদীপ। ঘিয়ের প্রদীপ হলে সবচেয়ে ভালো হয়। আপনারা মাটির প্রদীপ ব্যবহার করবেন যদি সম্ভব হয়। নিজেদের সামর্থ্য মতো আপনারা এই দিন অবশ্যই পূজা অর্চনা করবেন, প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা। দ্বিতীয়টি হচ্ছে আপনারা এই দিন ময়ূরের পালক। পরিবারের মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি রয়েই গেছে। আপনার জীবনে অমঙ্গল আসছে, কোনো মঙ্গলময় হচ্ছে না আপনার জীবনে। পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, শারীরিক সমস্যায় ভুগছেন আপনারা। সন্তান সন্ততিদের পড়াশোনায় একেবারেই মন নেই। সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করতে পারেন? উল্টো রথযাত্রার দিনে আপনারা ময়ূরের পালক কিনে ঘরে নিয়ে আসতে পারেন। ময়ূরের পালক কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের এক বিশেষ উপকারী জিনিস বলা হয়েছে। এটি অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটায়। আপনারা যদি উল্টো রথযাত্রার মতো পবিত্র দিনে এই ময়ূরের পালক কিনে আনতে পারেন, তাহলে আপনাদের আর্থিক জীবনেও কিন্তু ব্যাপক উন্নতি আসবে। আপনারা সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করবেন। সংসার থেকে বাজে খরচটাও কমবে এবং অর্থ রোজগারের বিভিন্ন পথগুলো খুলে যাবে। বিভিন্ন উপায়ে আপনারা অর্থ রোজগার করতে পারবেন, সৎ পথে রোজগার করতে পারবেন। আপনারা অবশ্যই এই উল্টো রথযাত্রার দিনে এই জিনিসগুলো ক্রয় করে আনুন। এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো, আর সেটি হচ্ছে মানি প্লান্ট। দেখুন, বাস্তুশাস্ত্র মতে মানি প্লান্ট খুবই কিন্তু সৌভাগ্যবর্তী একটি গাছ, যাকে বলা হয়েছে লাকি গাছ। আপনারা যদি সারা বছর নিজেদের ধনধান্য, টাকা পয়সার দিক থেকে যদি আপনারা সচ্ছল থাকতে চান, তাহলে অতি অবশ্যই উল্টো রথযাত্রার দিনে একটি মানি প্লান্ট গাছ
আপনারা আপনার বাড়িতে এই টাকার গাছটি আপনি অবশ্যই আপনার বাড়ির বাস্তু চত্বরে এনে লাগান। আপনারা দেখবেন 7 দিনের মধ্যেই কিন্তু কতটা উপকার বা পরিবর্তন এসেছে আপনার জীবনে। জীবন থেকে কিন্তু অর্থকষ্ট দূরীভূত হবে। এছাড়া আপনারা যদি দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত রয়েছেন, সেই ঋণ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, যদি এই গাছটি এই পবিত্র দিনে নিজের গৃহে লাগাতে পারেন, নিঃসন্দেহে আপনার অর্থের সমস্যা জীবন থেকে তা দূরীভূত হবে, অর্থের অভাবটা নাশ হবে। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় তা দূরীভূত হবে। আচ্ছা, এরপর চতুর্থ জিনিসটি আপনারা এই পবিত্র রথযাত্রার দিনে ক্রয় করে আনবেন, আর সেটি হচ্ছে লাফিং বুদ্ধার যে কোনো মূর্তি বা ছবি। দেখুন, লাফিং বুদ্ধা কিনলে কি হয়, পরিবারের মধ্যে পারিবারিক শান্তিগুলো কিন্তু তা ফিরে আসে যা নষ্ট হয়েছে। কারণ লাফিং বুদ্ধার সৌভাগ্যের প্রতীক বলা হয়েছে একে। তাই এটি অবশ্যই এই পবিত্র দিনে আপনি ক্রয় করে আনুন আপনার বাড়িতে, আর্থিক কষ্ট দূরীভূত হয়। যদি পারেন তাহলে একটি লাফিং বুদ্ধার মূর্তি বা ছবি আপনারা এই দিনে বাড়িতে ক্রয় করে আনুন। আপনারই মঙ্গল হবে, এতে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। রথযাত্রা বা উল্টো রথের দিনে আপনি ক্রয় করে আনবেন, আর তা হচ্ছে বিশেষ করে একটি গাছ, সেটি হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু গ্রামগঞ্জে এমনিতেই পাওয়া যায়, কিন্তু শহর বাজারে এটি হুবহু পাওয়া যায় না, সেক্ষেত্রে ক্রয় করেও আনতে হয়। তাই বলা হয়েছে ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে এই দিন এনে আপনারা অবশ্যই রোপণ করুন। এতে কি হয়, তুলসী গাছ কিন্তু যদি আপনারা রোপণ করতে পারেন প্রচুর পরিমাণে উপকৃত হবেন, তা কল্পনার বাহিরে। আপনারা যে কতটা উপকৃত হবেন, অবশ্যই 108টি তুলসী পত্র প্রভু জগন্নাথ দেবকে এই দিনে আপনারা নিবেদন করুন, মালা তৈরি করেও নিবেদন করতে পারেন। এতে তার আশীর্বাদে আপনাদের জীবনে কখনো আর্থিক সংকট আসবে না, তথা এতে প্রভু তিনি কিন্তু নিজেই প্রসন্ন হবেন আপনার প্রতি। এই কয়েকটি জিনিসের মধ্যে আপনারা নিজেদের সামর্থ্য মতো যে কোনো একটি জিনিস যদি ঘরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, সৌভাগ্যে ভরে উঠবে, পরিবারের সুখ শান্তির ছোঁয়া লাগবে এবং জীবনের সর্বকর্মে সফলতা পাবেন। এর পরবর্তী বিষয়টি হচ্ছে, আর তা আপনারা পবিত্র উল্টো রথযাত্রার দিনে তুলসী গাছের গোড়াতে পুঁতে রাখুন এই বিশেষ জিনিস। তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই বলা হয়েছে বিপুল পরিমাণ অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনাদের জীবনে আসবে। শুধু তাই নয়, প্রভু নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি তা বৃদ্ধি পাবে, তথা বাস্তুদোষ দূরীভূত হবে। সামান্য একটি বস্তু যদি আপনারা উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের তলাতে আপনারা লুকিয়ে রাখতে পারেন, তাহলে জীবনে কিন্তু অবশ্যই আপনারা অর্থের আগমন ঘটাতে পারবেন। আপনাদের জীবনে নিজের প্রতি অর্থের আগমন ঘটাতে পারবেন পরিবারে। দেখুন, তুলসী দেবী হলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী স্বরূপা, এবং তুলসী তলায় এই প্রয়োগ যদি আপনারা একটি বার করতে পারেন পবিত্র উল্টো রথযাত্রার দিনে, তাহলে অর্থনৈতিক কষ্ট আপনাদেরকে কিছুতেই স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, এই উপায়টির মাধ্যমে পারিবারিক ক্ষেত্রেও ধন সম্পত্তি বৃদ্ধি পায়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ অনেকখানি তা দূরীভূত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে মধুরতা সম্পর্ক সৃষ্টি হয়। এছাড়া যদি আপনারা দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছেন, তা কিন্তু দূরীভূত হবে এবার থেকে। আপনারা এই ছোট্ট একটি উপায় করুন,
মনে বিশ্বাস রাখুন। আপনারা মনে বিশ্বাস রেখে এই উল্টো রথযাত্রার দিনে এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আপনারা বিশেষভাবে সমৃদ্ধ হবেন। পবিত্র উল্টো রথযাত্রার দিনে এই ক্রিয়াটি করার জন্য প্রথমত আপনারা একটি পিতলের থালা নিয়ে নেবেন। তবে অবশ্যই একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, যেন সেটি হলুদ বর্ণের হয়। এরপর একটুকু আটা নেবেন, সেটি 4 ভাগে ভাগ করে নিতে হবে। ওই 4টি ভাগের গোল গোল করে গোলা বানিয়ে নিতে হবে এবং ওই 4টি গোলা পিতলের থালার উপর আপনারা অবশ্যই রাখবেন। তা রেখে তুলসী গাছের নিচেই সেই থালাটি একদিনের জন্য হলেও রেখে দিতে হবে। এবং এই উল্টো রথযাত্রার দিন আপনারা একটুকু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই যে আটার গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির উঠানে আপনারা চলে আসবেন এবং সেগুলি হাতে নিয়ে আপনাদের মনের ইচ্ছা তা ব্যক্ত করবেন। তারপরে গোলাগুলি ছাদের 4টি কোণে রেখে দিবেন বা আপনার বাড়ির 4টি কোণে আপনারা রেখে দেবেন এবং একটি পিতলের ঘটি বা আপনারা পিতলের পাত্রে জল নিয়ে ছাদের 4 কোণে সেই জল ছিটিয়ে দেবেন। যাই হোক, এতটুকু কাজ আপনাদেরকে এই উল্টো রথযাত্রার দিন মনে বিশ্বাস রেখে করতে হবে। এর ফলে সমস্ত সমস্যা দূরীভূত হবে তা কিন্তু নয়। এই উপায়টির মাধ্যমে বাস্তু দোষ পর্যন্ত দূরীভূত হয় এবং নজর দোষ থেকেও আপনারা রক্ষা পাবেন। আচ্ছা, এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো আর সেটি হচ্ছে তা অত্যন্তই প্রমাণিত ফলপ্রসূ উপায়। আপনারা প্রত্যেকে উল্টো রথযাত্রার দিনে এই উপায়টি কিন্তু করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুনে গুনে তুলসী গাছের 21টি পাতা নিতে হবে। এরপর ওই তুলসী গাছের 21টি পাতাগুলি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিতে হবে আপনাদেরকে। তারপরে ওই তুলসী পাতাগুলি দিয়ে মালা তৈরি করে আপনারা সেই মালাটি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাল মৌলি সুতার ব্যবহার করবেন। তারপরে ওই তুলসী পাতার মালাটি নিয়ে আপনারা ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা লক্ষ্মীর প্রতিমার সামনে বসতে হবে আপনাদেরকে এবং প্রতিমা যুগলের সম্মুখে আপনাকে হলুদ ফুল নিবেদন করতে হবে। আপনারা নৈবেদ্য হিসাবে প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে অবশ্যই একটি হলুদ কলা আপনারা এই দিনে নিবেদন করবেন। তারপর তুলসী মালাটি হাতে নিয়ে একটি ঘিয়ের প্রদীপের উপর আপনারা 7 বার ঘোরাবেন। তুলসী মালাটা 7 বার ঘিয়ের প্রদীপের উপর ঘোরাবেন এবং ঘুরানো হয়ে গেলে বিষ্ণু ভগবানের নামে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার বা 21 বার আপনারা জপ করবেন। জপ করা শেষ হয়ে যাওয়ার পর তখনই কিন্তু মালাটি আপনারা ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা জগন্নাথ প্রভুকে নিবেদন করবেন। আপনি আপনার ইষ্ট দেবদেবীকেও নিবেদন করতে পারেন। নিবেদন করে অবশ্যই আপনারা আপনার মনস্কামনা যা অপূর্ণ রয়েছে সেগুলি জানাবেন ভগবানকে। আপনারা চেষ্টা করুন সেই বিষয়টি জানানোর এবং যে কোনো একটি মনস্কামনা অবশ্যই আপনারা রাখবেন। সমস্ত নয়, কিন্তু যে কোনো একটি মনস্কামনা রাখবেন। এরপর যা আপনাদের করতে হবে তা এবার মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রত্যেক ব্যক্তির জীবনে কোনো না কোনো সমস্যা কিন্তু লেগেই থাকে, তবে বলা হয়েছে সবার সমস্যা কিন্তু সমান নয়। ধরুন, যাদের ধনসম্পত্তি বা টাকা পয়সা জনিত সমস্যা তারা কিন্তু এই মালাটি লাল সুতাতে বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে, অর্থাৎ সেই স্থানে আপনারা এই মালাটি রেখে দেবেন। আবার ধরুন, কোনো ব্যক্তি যদি সর্বদাই তার শরীর খারাপ থাকে, রোগে ভোগেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির শোবার ঘরে বালিশের তলায় ওই
তুলসীর মালাটি আপনারা রেখে দিতে পারেন। এর ফলে কি হবে, শারীরিক অসুস্থতার হাত থেকে অনেকাংশেই আপনারা রেহাই পাবেন। এছাড়াও নেগেটিভ এনার্জি বা যাকে আমরা বাংলায় বলি অশুভ শক্তি, সেই অশুভ শক্তি থেকেও আপনারা রক্ষা পাবেন। আপনার পরিবারের সমস্ত সদস্যরাও তা থেকে রক্ষা পাবেন। তাদের কিন্তু কিছুতেই অশুভ শক্তি ঘিরে ধরতে পারবে না। আপনার গৃহের বাস্তুদোষ তা দূরীভূত হবে। গৃহে খুব সহজেই অশুভ শক্তি তা নাশ হবে। এমতো অবস্থায় আপনার বাড়ির ডাইনিং হলের এমন কোনো জায়গা আপনি বেছে নিন, আর সেই জায়গায় আপনারা এই শুদ্ধ মালাটি, শুদ্ধ জায়গা কিন্তু বেছে নিতে হবে। আপনারা এই পবিত্র মালাটি সেই স্থানে অবশ্যই রেখে দিতে পারেন। আপনারা খুব বেশি উঠা বসা করছেন, সেখানে কিন্তু আপনারা রেখে দিতে পারেন এই মালাটি। তাহলে দেখবেন সেটিও কিন্তু আপনার জীবনে এমন অবস্থায় যদি রাখতে পারেন, তুলসী মায়ের কৃপায় অশুভ শক্তি দূরীভূত হবে। অশুভ শক্তি তা বিরাজ করবে না। অশুভ শক্তির অমঙ্গল ছায়াটি তা আর আপনার পরিবারে আসবে না। এছাড়াও ধরুন, যারা কোনো বিশেষ কাজে আপনারা বেরোচ্ছেন বাড়ি থেকে, তারা পকেটে করেও এই মালাটি রাখতে পারেন। ভগবানের ও মা লক্ষ্মী দেবীর স্বয়ং তুলসী দেবীর আশীর্বাদ পাবেন, সেই কাজে সফলতা আসবে। আপনি সেই কাজে জয়ী হয়ে আসবেন। আপনার যাত্রাটি সফল হবে। দেখুন, এই যে নারিকেল গাছ, নারিকেল গাছকে বলা হয় শ্রীফল। আপনারা অবশ্যই এই দিনে বাড়িতে নারিকেল গাছ লাগাতে পারেন। সত্যনারায়ণের পূজা, মা লক্ষ্মীর পূজা, এমনকি বিভিন্ন পূজাতেও নারিকেলের ব্যবহার করা হয়ে থাকে। নারিকেল কিন্তু অত্যন্তই পবিত্র একটি বিশেষ ফল। যেই গৃহে নারিকেল গাছ থাকে সেই পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, আশীর্বাদ বিদ্যমান থাকে। কারণ এই নারকেল গাছকে মা লক্ষ্মীর স্বরূপা বলেই চিহ্নিত করা হয়। সুতরাং গৃহে নারিকেল গাছ থাকা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। দেখুন, এমনটা মনে করা হয় যে নারিকেল গাছের উচ্চতা আপনার সফলতাকে সুনিশ্চিত করে এবং এই গাছ অর্থের আগমনকেও প্রশস্ত করে তথা পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, দুঃখের অবসান ঘটাতে এই নারিকেল গাছ আপনারা অবশ্যই আপনার বাড়িতে লাগাবেন। এমনকি মানব কল্যাণেও যথেষ্ট এটি। তাই আপনারা অবহেলায় নয়, মনে বিশ্বাসের সহিত এই কার্যগুলো আপনারা করবেন। পরিবারের সুখ শান্তি আসবে, আর্থিক উন্নতি আসবে। এমনটি করার ফলে অখণ্ড সৌভাগ্য আসবে। এর পরবর্তী হচ্ছে, আমরা আপনারা প্রত্যেকেই জানি সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে একটা গাছের কথা বলা হয়েছে, আর সেটি হচ্ছে কলা গাছ। দেখুন, এই কলা গাছ হচ্ছে মা দুর্গারই এক বিশেষ প্রতীক এবং দুর্গাপূজায় দেখবেন এই কলা গাছের পূজা অর্চনা করা হয়। যেই গৃহে কলা গাছ থাকে সেই গৃহে কখনোই আর্থিক কষ্ট, আর্থিক দুর্ভাগ্য ভোগ করতে হয় না। পরিবারের সদস্যদের এতে মঙ্গল হয়। আপনার গৃহে যদি কলা গাছ থাকে তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক দিকটাও অত্যন্ত শক্তিশালী থাকবে। সেই ক্ষেত্রে আপনারা ভাবছেন যে কলা গাছ লাগাবেন, তাহলে আপনারা উল্টো রথযাত্রার দিনেই কিন্তু এই কার্যটি করতে পারেন। গৃহে কোন দিকে কলা গাছ লাগাবেন তাহলে আপনারা সুফল পাবেন, যা আপনার কল্পনার বাহিরে। আপনারা অবশ্যই গৃহের মধ্যে কলা গাছ লাগাবেন। বিশেষ করে আপনারা যদি আপনার ঘরের কোনায় কলা গাছ লাগাতে পারেন তাহলে ইতিবাচক ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আপনারা সৌভাগ্য প্রাপ্ত করতে পারবেন। যদি একটি গাছও পবিত্র উল্টো রথযাত্রার দিনে আপনার গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে। জীবনের বিভিন্ন সমস্যা তা খণ্ডন হবে, বাস্তু দোষের খণ্ডন হবে। আপনার উপর কেউ চাইলেও আর নজর দোষ বা টুকটাক এমন কার্য করতে পারবে না। অশান্তি দূরীভূত হবে আপনার জীবন থেকে। আপনি এইবার থেকে অর্থনৈতিক উন্নতি করতে পারবেন।
জীবনে ইতিবাচক প্রভাব আসবে। এই পবিত্র দিনটি আপনারা হেলাই ফেলাই উড়িয়ে দিবেন না, আপনারা অবশ্যই কাজে লাগাবেন। দাম্পত্য জীবনে তা আপনারা সুখ শান্তি লাভ করতে পারবেন বিশেষ করে। তাহলে আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। অবশ্যই কমেন্টে জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল নতমস্তকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। জয় প্রভু জগন্নাথ দেবের জয়।